এক্ষুনি পুলিশকে খবর দিতে হবে। মেয়েটা মরে গেল নাকি? আচ্ছা দাদা, আপনি কি দেখে গাড়ি চালাতে পারেন না? দেখুন, আপনারা বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না। আচ্ছা, আপনারা তো দেখেছেন, উনি হঠাৎ করে আমার গাড়ির সামনে ছুটে চলে এলেন। আপনারাই বলুন না, আমার কি কোনো দোষ ছিল? আপনি বা এত স্পিডে গাড়ি চালাচ্ছেন কেন? দেখুন, আমি তো গাড়িটা আস্তেই চালাচ্ছিলাম, আমার গাড়ির বেশি স্পিড ছিল না। না না, ওনার কোনো দোষ নেই। মেয়েটা একটু অন্যমনস্ক ছিল, তাও তো উনি বাঁচিয়ে দিয়েছেন। মেয়েটা বেঁচে আছে তো? কি জানি, মাথা ফেটে তো রক্ত পড়ছে। আরে হাসপাতালে নিয়ে যেতে হবে তো। ভালো বাড়ি মেয়ে, ব্যাগটার সব ছিটকে পড়ে আছে। আমাদের এই বস্তিতেই তো ঢুকেছিল, কার বাড়িতে এসেছিল কে জানে। যার বাড়িতেই আসুক, আগে আগে হাসপাতালে পাঠাতে হবে। আমরা হাসপাতালে পাঠাতে গেলে কেস খেয়ে যাব, তখন হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। আগে পুলিশকে ডাকি, পুলিশ নিয়ে যাবে, আমরা না হয় সঙ্গে যাব। স্যার, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুপা দূরে থানা, পুলিশ চাইলে তো আসতেই পারবে। মেয়েটাকে আগে সরাও। না না, বডি শুস না, যদি কোনো বিপদ হয়ে যায় তখন, তাহলে আবার কথায় বলে না, পুলিশে চলে 18 ঘা। এই বডি কি রে, মেয়েটা মরে গেছে নাকি? কি করে বলবো? আমরা কি ডাক্তার? আগে পুলিশ আসুক তারপর। পুলিশ আসছে তো? হ্যাঁ হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যেই আসছে। আমাকে আপনারা ছেড়ে দিন প্লিজ, আমার না খুব তাড়া আছে। আপনি কি আর কি মারছেন? আপনাকে ছেড়ে দেবো মানে? আপনার গাড়িতে আসছেন হচ্ছে আপনাকে ছেড়ে দেবো? আসলে আমার না খুব তাড়া আছে, আমি তো কাজ করি। দেখুন, এই গাড়িটা তো আমার নিজের না। একটা মেয়ে মরে যাচ্ছে আর আপনি? ডাকুন আপনার মালিককে, ডাকুন। বিশ্বাস করুন, আমার চাকরিটা না চলে যাবে। আচ্ছা, আপনারা তো সবাই দেখেছেন, আমি তো কোনো দোষ করিনি। এত বড় শাস্তি আমাকে দেবেন না প্লিজ, আমাকে যেতে দিন প্লিজ। এমনিও তোমার চাকরি থাকবে না, অ্যাক্সিডেন্ট তো করেছো। আর গাড়ি তো তোমার না, তোমার মালিককে জানাতে হবে। দাদা দাদা, ছেড়ে দিন প্লিজ, মরে যাবো। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের সঙ্গে এরকম করবেন না। এত বড় শাস্তি আমায় দেবেন না প্লিজ দাদা। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে চুপ করে দাঁড়াও, পুলিশের গাড়ি আসছে। স্যার স্যার স্যার, এই দেখুন স্যার, এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে স্যার। এই গাড়িটা সিজ করো আগে। স্যার স্যার, আমার কোনো দোষ ছিল না স্যার। আচ্ছা, বাড়ির লোক কে আছে ওনার সঙ্গে? স্যার, আমরা তো কেউ বাড়ির লোক না। তো ঠিক আছে, আপনারা আসুন সঙ্গে। আমরা তো কিছুই জানি না, বাড়ির ঠিকানা। স্যার, আমরাও কিছু জানি না। আসলে মেয়েটা এখানে এসেছিল এই বস্তিতে কারোর বাড়িতে। এই কি হয়েছে রে? আরে দেখ না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ? তুই তো এই বস্তিতেই থাকিস, তুই চিনিস এই মেয়েটাকে? মেয়েটা? আরে হ্যাঁ, এই মেয়েটা তো ওই আসমানদের বাড়িতে গেছিল রে। তাই নাকি? তাহলে তো আসমানদের খবর দিতে হবে। স্যার, এই যে বাড়িতে মেয়েটা এসেছিল সেই বাড়িতে খবর দিতে হবে। আমাদের বস্তির ছেলে আসমান স্যার, তাকে আমরা খবর দিচ্ছি স্যার এক্ষুনি। আর আপনারা এই কাছের স্টেট হসপিটালে নিয়ে যাবেন তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর দেরি করবো না। পেশেন্টের কি কন্ডিশন আমরা তো এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না। বাড়ির লোকজন কেউ থাকলে চলে আসতে বলুন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। মেয়েটাকে হসপিটালাইজ করতে হবে, আপনারা একটু হেল্প করুন তো। আসুন। মেয়েটার কাছে কোনো ফোন নেই না? স্যার, এই যে স্যার, ব্যাগের ভেতর ফোন। ফোনটা তো মনে হচ্ছে লক করা, খুলতে পারবো না। স্যার, আগে কি হাসপাতালে নিয়ে যান, মেয়েটা যদি কিছু হয়ে যায়। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাড়িটা নিয়ে থানায় যাও, কেস কামারি যা দেওয়ার দাও, আর ড্রাইভারের কমপ্লিট ডিটেল নিয়ে রাখবে। চলুন, আমরা একে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আপনারা তো এখানে ছিলেন, সব কিছু দেখেছেন। আপনারা আসুন 2-3 জন আমাদের সাথে। স্যার, আমরা? হ্যাঁ, আপনারা যেতে পারবেন না? আপনারা পুলিশে খবর দেওয়ার বেলায় খবর দিলেন, আর যাওয়ার বেলায় যেতে পারবেন না? না না স্যার, ওই ছেলেটা তো গেছে আসমানদের বাড়ি খবর দিতে। তাতে কি হয়েছে? আপনারা তো দেখেছেন, আপনারাই আমাদের ডেকেছেন। এই তো দুপা দূরেই জেনারেল হাসপাতাল, আপনারা আসুন ওখানে। স্যার, আমরা তাহলে হেঁটেই আসছি, আপনারা গাড়িতে যান। ঠিক আছে, দেখুন ধোকা দেবেন না কিন্তু। আসবেন বলে আসবেন না, এটা কিন্তু হবে না। আর আপনারা যদি না আসেন, আমরা কিন্তু এখানে আবার আসবো। আপনারা তো এলাকারই লোক। আমরা যদি আবার আসি, এই এলাকাতে আপনাদের খুঁজে বার করতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু। স্যার, আমরা তো বলছি স্যার, যাবো আমরা। ওকে, ঠিক আছে, চলো।
ইমিডিয়েটলি দেখুন পেশেন্টের কি কন্ডিশন জানান। মেয়েটি যাদের বাড়িতে গেছিল সেখান থেকে কেউ আসছে, আর এটাও জানান অপারেশন করতে হবে কি না। মেয়েটার সেন্স ফিরে এলে নিশ্চয়ই বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে। আমরা তো এমার্জেন্সিতে পাঠিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করুন, এক্ষুনি জানতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। বলছি এক্ষুনি এখানে একজন ভর্তি হয়েছে তোতা, ভালো নাম অপসরা বসু, একটু দেখবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো ওনাকে এখানে ভর্তি করালাম। ও আপনারা নিয়ে এসেছেন? কোন দিকে আছে? ওই দিকে আসুন 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 আসুন। আপনাদের বাড়িতেই এসেছিল? হ্যাঁ, আমার বাড়ি থেকেই বেরিয়ে এটা ঘটেছে স্যার। উনি তো একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা ওনাকে এমার্জেন্সিতে। আচ্ছা, আপনি কে হন? আমি স্যার ওই ঠিক কেউ হই না, আমি পরিচিত, আমার সঙ্গে পরিচয় আছে। পরিচিত মানে কোনো সম্পর্ক নেই? ওর বাড়ি কোথায়? উত্তর কলকাতায়। বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছেন স্যার, ওর বাবা মা আছেন, দাদারা আছে, বৌদি আছে। উনি আপনার বাড়িতে কেন এসেছিলেন? সেটা তো সেন্স ফেরার পর উনি ভালো করে বলতে পারবেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই অ্যাক্সিডেন্টের সঙ্গে উনি আমার বাড়িতে কেন এসেছিলেন, কখন এসেছিলেন, তার কোনো যোগাযোগ আছে নাকি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। উনি আপনার বাড়িতে এসেছিলেন এবং ফেরার সময় উনি আনমাইন্ডফুল অবস্থায় ছিলেন। আচ্ছা, আপনার বাড়িতে কি কিছু হয়েছিল যার জন্য উনি এতটা আনমাইন্ডফুল ছিলেন? আপনি কি দেখেছেন নাকি স্যার? আপনি তো সবার কাছ থেকে শুনে বলছেন। হ্যাঁ, সবার কথা শুনেই বলছি। এখানে উপস্থিত প্রত্যেকটা লোকই একই কথা বলছে। উনি আনমাইন্ডফুল অবস্থায় ছিলেন এবং এই অবস্থায় রাস্তা পার হতে গিয়েই উনি গাড়ির মুখে গিয়ে পড়েন। আপনাদের বাড়িতে এমন কিছু কি ঘটেছিল, মানে কোনো হটটক্স, যার জন্য উনি আনমাইন্ডফুল ছিলেন এবং আনমাইন্ডফুল থাকার ফলেই উনি গাড়ির মুখে গিয়ে পড়েন? এখন দেখুন, মেয়েটি যদি না বাঁচে তাহলে তার দায় কিন্তু আপনার উপরই বর্তাবে। সেই জন্যই জানা দরকার ঠিক কি হয়েছিল। আপনি কি বলছেন স্যার? মানে না বাঁচার মতো কিছু? তুমি তো বললে না এই সব হয়েছে আমাকে, মানে এত কিছু তো বলোইনি আমাকে। আরে বাবা, আমি কি বলতাম? আমি খবরটা দিতে গেলাম, দেখলাম কাকু খুব উদ্বিগ্ন, তার মধ্যে তুই টেনশন করছিস। ওখানে ডিটেলে কি বলবো বল? আর এখন তুই তো বলছিস এখানে যে মেয়েটা তো জাস্ট পরিচিত। ও আপনাদের বাড়িতে কেন এসেছিল? স্যার এই কথাগুলো তো পরেও বলতে পারি, আমি একবার জানতে চাই পেশেন্টের কন্ডিশন কিরকম, মানে কোনো হেড ইনজুরি আছে কিনা আমি জানতে চাই। আমরা ওয়েট করছি সেটা জানার জন্য, দেখা যাক কি হয়। আজ রাতে মনিটরিংটা হওয়া খুব দরকার। সিটি স্ক্যান বা অন্যান্য টেস্টগুলো আমরা করিয়ে নেব, আর বাড়ির লোককে খবর দেওয়াটা খুব দরকার। শুনলাম বাড়ির লোক আসেনি, রাস্তাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। সে নয় বুঝলাম, কিন্তু যারা এনেছে তাদেরকে বলতে হবে, কিন্তু তার আগে বাড়ির লোককে জানাতে হবে। সিস্টার, আপনি একটা কাজ করুন, আপনি একটু গিয়ে দেখুন তো বাড়ির লোক এসছে কিনা। সিস্টার, পেশেন্টের কি কন্ডিশন এখন? পেশেন্টকে আজকে ছাড়া যাবে না, কিছু টেস্ট বাকি আছে। পেশেন্টের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে এসেছে? তাহলে আমি একবার ভেতরে গিয়ে একটু কথা বলতে পারি প্লিজ? না, পারেন না, কারণ পেশেন্ট এখন আমাদের হাতে, মানে পুলিশের হাতে। আগে আমরা জবানবন্দি নেব, তারপর। হ্যাঁ সে ঠিক আছে, আপনারা জবানবন্দি নিন না, আমি একবার দূর থেকেও গিয়ে দেখতে পারবো না? না, বললাম তো রেস্ট্রিকশন আছে। আগে ওর বাড়ির লোক আসুক, তারপর। আর আপনি তো বললেন আপনি ওর পরিচিত, ওর বাড়ির লোকের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। ফোন করুন। করছি স্যার। জল থই থই জল থই থই ভালোবাসা